হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআর সায়েন্স ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ভালো থাকার চেষ্টা তো অ্যাটলিস্ট করছো, তার কারণ যা গরমের অবস্থা বুঝতেই পাচ্ছি। তো তোমাদের প্রত্যেককে বলা যে বেশি রোদ্দুরে বেরিয়েও না, বাড়িতে থাকার চেষ্টা করো। অ্যাটলিস্ট সকাল থেকে বিকেল 5টা অবধি বেশি করে জল খাও, এমন খাবার দাবার খেও না যাতে শরীর আরও বেশি গরম হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ো। সানস্ট্রোক হওয়া থেকে বাঁচো। মাথায় যখনই বেরোবে চশমা বা টুপি ইত্যাদি পরার চেষ্টা করো। স্কিনের প্রবলেম থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ইউজ করো, অথবা গা হাত পা কিছু একটা চাপা টাপা দিয়ে বেরো, তার কারণ বাইরে খুব অবস্থা খারাপ। আমি বুঝতে পারছি কি চলছে না চলছে, এবং কলকাতা ছাড়াও বাইরে যারা আরও অন্যান্য জেলা থেকে যারা রয়েছে, যারা বর্ধমান, বাঁকুড়া বা মেদিনীপুর এইসব জায়গাতে রয়েছে, তো সেই সমস্ত জায়গা থেকে সবাইকে বলছি খুব সাবধানে থেকো। আমি নিজে যখন খড়গপুরে যখন ছিলাম সেখানে দেখতাম যে এই রকম সময় কি প্রচণ্ড রোদ হয়। তো সেখান থেকে সবাইকে বলবো যে খুব সাবধানে থাকো, ভালোভাবে থাকো। এবারে চলে আসি ভিডিওটাতে। তো এই ভিডিওটার মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে, আগের দিনকে আমরা পোটেনশিয়ালের চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম সেখানে মেজরলি আমরা ফোকাস করেছিলাম কিসের ওপরে? আমরা ফোকাস করেছিলাম পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির উপরে। আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আমাদের ফোকাসটা রাখবো কার ওপরে? আমরা আমাদের ফোকাসটা রাখবো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নয়, পোটেনশিয়াল মানে বিভবের ওপরে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর বিভবের মধ্যে কি তফাৎ সেই জিনিসটা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। তাদের মধ্যে সম্পর্ক তৈরি করব। বিভব এবং বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স, তার মধ্যে কি ডিফারেন্স সেটাকে বোঝার চেষ্টা করব, ফর্মুলা ডিরাইভ করব, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কেস, যত রকমের কেস হয় পোটেনশিয়ালে সেই সমস্ত কেস নিয়ে আজকে এই ভিডিওটা করব। ভিডিওটা হয়তো একটু লেন্থে বড় হতে পারে, তো তোমরা পুরোটা ভিডিওটার মধ্যে থেকো। তাহলে চলো স্টার্ট করছি আজকের পাওয়ার প্যাক এপিসোডটা। দেখো, প্রথমে বলবো পোটেনশিয়াল কাকে বলে। আমরা পোটেনশিয়াল এনার্জি করেছি। পোটেনশিয়াল এনার্জি বলতে কি, যে আমরা বলেছিলাম যে যখন একটা চার্জকে অসীম থেকে, ইনফিনিট থেকে যখন ধীরে 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 আরেকটা চার্জের কাছে নিয়ে আসছি, এবং কি করছি ওদের মধ্যে কি একটা রিপালশন বা একটা বিকর্ষণ কাজ করছে, তো এই বিকর্ষণের বিরুদ্ধে গিয়ে আমরা জোর লাগিয়ে, আমরা ফোর্স অ্যাপ্লাই করে কাছে নিয়ে এসেছিলাম। তাই জন্য এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছিল, রাইট? এটা ছিল আগেকার দিনের কথা। তো আজকে যেটা বলবো যে একদম কাইন্ড অফ সেম কনসেপ্ট, যে একটা চার্জকে জায়গাতে আমরা লিখবো যে ইউনিট পজিটিভ চার্জ মানে একক ধনাত্মক আধান, তাকে যদি দূর থেকে কাছে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে তার মধ্যে যে কাজ করার ক্ষমতা তৈরি হবে, তো সেই জিনিসটাকে বলছি পোটেনশিয়াল। তাহলে চলো দেখে নিই। ধরো এখানে একটা চার্জ রয়েছে, চার্জটা হচ্ছে ভ্যালু কিউ। তো কিউ থেকে আর ডিস্টেন্স দূরে, ধরো আমি আর এর জায়গাতে ক্যাপিটাল আর নিচ্ছি, দূরে নিয়ে এসে রেখে দিয়েছি। আগে কোথায় ছিলাম আমি? আগে ছিলাম আমি ইনফিনিটিতে। ধরো এই পয়েন্টটা, ইনফিনিটি থেকে আমি কি করেছি, কোথায় নিয়ে এসেছি? ধীরে ধীরে ফোর্স দিয়ে দিয়ে আমি এই পয়েন্টটাতে নিয়ে এসেছি, ঠিক আছে? ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে পি। তো তাহলে ইনফিনিটি থেকে 1 কুলম চার্জকে, পজিটিভ 1 কুলম চার্জ, এটা কি? এটা হচ্ছে +1, এটা হচ্ছে 1 কুলম চার্জ, এবং অবভিয়াসলি এটা কি আছে? এটা হচ্ছে পয়েন্ট চার্জ বা বিন্দু আধান। পয়েন্ট চার্জ। বেশ, তো তাহলে কি করছি, আমি একটা পয়েন্ট চার্জকে ওই দূর থেকে এইখানে নিয়ে আসার চেষ্টা করছি। কত দূরে রাখছি? আর ডিস্টেন্স দূরে। এইটা করতে গেলে যতটা আমাকে কাজ করতে হবে, যতটা ওয়ার্ক ডান করতে হবে, সেটাকে কি বলছি? সেটাকে বলছি পোটেনশিয়াল। তাহলে চলো দেখি, ডিরাইভ করি। তো এইটার ভ্যালু হচ্ছে কিউ, এইটার ভ্যালু হচ্ছে +1। তাহলে দুজনের মধ্যে, ধরো মনে করো এরা দুজনে যে কোনো একটা র্যান্ডাম ডিস্টেন্স আর এ ছিল। ধরো মনে করো আমি এখান থেকে এই অবধি নিয়ে আসছি, তার মধ্যে এইরকম একটা ডিস্টেন্সে রয়েছি, সেটা হচ্ছে আর ডিস্টেন্সে রয়েছি। ওই আর ডিস্টেন্সে থাকলে আমাদের মধ্যে মানে কিউ আর 1 কুলম চার্জের মধ্যে ফোর্স কত হবে? কুলম ফোর্স হবে কে কিউ ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার। এবারে এই আর ডিস্টেন্স থেকে আমি ডিআর ডিস্টেন্স কাছে নিয়ে আসলাম। তাহলে কি করছি আমরা? কি করছি? ধীরে 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 কাছে নিয়ে আসছি। পুরোটা একেবারে নিয়ে আসতে পারবো না, তার কারণ যতটা একটা স্টেপ যাচ্ছি সেই একটা স্টেপের মধ্যে কি হচ্ছে? ফোর্সের ভ্যালু বেড়ে যাচ্ছে। তার কারণ আমরা যতটা এগোবো তত কি হবে? ফোর্সের ভ্যালুটা বেড়ে যাবে। তার কারণ কাছে আসলে কি হয়ে যায়? ফোর্সটা আরো বেড়ে যায়। তো তাই জন্য আমাদেরকে কি হচ্ছে? একেবারে কনস্ট্যান্ট ফোর্স দিয়ে আনতে পারছি না। তাই আমরা ধীরে 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 ফোর্সে যত বাড়ছে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নিয়ে আসার চেষ্টা করছি ডিআর ডিআর ডিস্টেন্স করে। তো তাহলে ফোর্স হচ্ছে এটা, ডিস্টেন্স কত নিয়ে আসছি? ডিআর। দেখো ফোর্স কোন দিকে কাজ করছে? ফোর্স কাজ করছে এই দিকে।
তাই না? একে বিকর্ষণ করার চেষ্টা করছে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, আমরা সরণ হচ্ছে তার অপোজিটে। তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো তাহলে আমাকে ওয়ার্ক ডান কি করে বার করব? ওয়ার্ক ডান বার করার ফর্মুলা হচ্ছে, আমরা খুব ভালো করে জানি, এফ ডট ডিআর, প্রযুক্ত বল ইন্টু দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবারে কি করলাম, এফ এর জায়গায় ভ্যালু কে কিউ বাই আর স্কোয়ার, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিআর। আর এফ আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তার কারণ ফোর্স যাচ্ছে এইদিকে, ডিসপ্লেসমেন্ট যাচ্ছে এইদিকে, ঠিক? তাই তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো তাহলে কি লিখবো? কস 180। কস 180 মানে কি? কস 180 মানে হচ্ছে -1। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো মাইনাসটা বেরিয়ে গেল, কে কিউ বাই আর স্কোয়ার ডিআর। এবারে এই আর এর লিমিটটা বসাবো। আর দেখো কোথা থেকে শুরু হয়েছিল? আর শুরু হয়েছিল ইনফিনিটিতে, আর শেষ হয়েছে ক্যাপিটাল আর এ। তাহলে ইনফিনিটি থেকে শুরু করে ক্যাপিটাল আর অবধি, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে প্রথম যেখান থেকে শুরু করেছে, এটা যেখানে শেষ করেছে। বেশ, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর কেটা কিউটা বেরিয়ে গেলে ডিআর বাই আর স্কোয়ার, সেটা কোথা থেকে শুরু হচ্ছে? ইনফিনিটি থেকে আর অবধি। আগের দিনকে আমি বলেছিলাম ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়? -1/r। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ডেফিনেটলি ভিডিও দেখো, প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, এগুলো তোমাদেরকে সবসময় বলতেই থাকি, তো এগুলো তোমরা জানোই। তো চলো, তো কি হয়েছে এবারে আমি যেটা বলছিলাম, এটা হয় মাইনাস কে কিউ তো হয়ই, আর ডিআর বাই আর স্কোয়ার, বাচ্চারা এটা কত হয়? এটা হচ্ছে 1/r, -1/r, তোমরা আগেও জানো। তো ইনফিনিটি থেকে আর, তাহলে কি করছে দেখো, মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে গেলে কি হয়ে যাবে? কে কিউ 1/r, সেটা কত? আর আর ইনফিনিটি। এটা কি লিখবো? এটা লিখবো কে এর জায়গাতে কে, কিউ এর জায়গাতে কিউ, আর এর প্রথম ভ্যালু হচ্ছে 1/r, আর -1/∞। তাহলে দেখো 1/∞ তো 0 হয়ে যাবে, তাহলে কি লিখবো? কে কিউ বাই আর, বা কে এর জায়গাতে যদি লিখি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল বা বিভব, তার ফর্মুলা হলো 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, ডিস্টেন্স। ঠিক আছে, এটা কার জন্য? এটা পয়েন্ট চার্জের জন্য বা বিন্দু আধানের জন্য। এটা পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের জন্য। বিন্দু আধানের জন্য, রাইট? সবসময় জানবে যে বিন্দু আধানের জন্য এই ফর্মুলাটা ভ্যালিড। যদি অন্যরকম কিছু আসে তাহলে আমাকে তার জন্য ইন্টিগ্রেশন বা অন্যান্য যেরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, যেগুলো তোমরা কুলম্বস ল দেখেছো। কুলম্বস ল যেরকম কার জন্য ভ্যালিড? কুলম্বস ল শুধুমাত্র যেন পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড, কিন্তু আমরা চার্জ রড, চার্জ রিং এসবের জন্য করেছি। ঠিক, এটা আর এর সম্বন্ধে একটা কথা বলা, সেটা হচ্ছে এটা হচ্ছে সুপার পজিশন অ্যাপ্লাই করে, সুপার পজিশন প্রিন্সিপালকে এ মেনে চলে। ঠিক আছে, একটা পেজ নিয়ে নিই, সেখানে বলি সুপারপজিশন। সুপারপজিশন, ঠিক আছে, সুপারপজিশন সেটাকে কি বলা যায়? উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি, ঠিক আছে। সেটা মানে কি? সেটা মানে ধরো এখানে যদি একটা পয়েন্ট চার্জ থাকে, তো সেখান থেকে যদি এখানে ধরো এখানে যদি একটা 1 কুলম্ব চার্জ থাকে, একটা 1 কুলম্ব চার্জ থাকে, ধরো তার চারিদিকে এইখানে যদি থাকে Q1, ডিস্টেন্সটা R1, এখানে থাকলো Q2, ডিস্টেন্সটা R2, এখানে যদি থাকে -Q3, ডিস্টেন্স R3, এখানে যদি থাকে -Q4, ডিস্টেন্সটা R4। যদি চারটে ডিস্টেন্সে থাকে তাহলে এই পয়েন্টে একটা পোটেনশিয়াল তৈরি হবে। সেটা কত? দেখো আমরা কি করেছিলাম, আমরা এখানে এগুলোকে সব যোগ করে দিয়েছিলাম।
কিন্তু সেটা কখন করেছিলাম, যখন করেছিলাম ফোর্সের জন্য, তখন সেখানেও এই রুলটা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেখানে যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি তার জন্য আমাকে ভেক্টর অ্যাড করতে হয়েছিল, কিন্তু পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, তার কারণ কৃতকার্য একটা স্কেলার রাশি, তাই পোটেনশিয়ালও একটা স্কেলার রাশি। তো তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি, আমরা দেখো বলতে পারি পোটেনশিয়াল ইকুয়াল টু 1/4πε0টাকে আমি বাইরে কমন নিয়ে নিলে এখানে কি পাবো, এখানে পাবো Q1/R1, কারণ এটা পজিটিভ চার্জ, প্লাস Q2/R2 মাইনাস Q3/R3 মাইনাস Q4/R4। তো এইটা পেয়ে গেলাম পুরো পোটেনশিয়ালটা, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা কি করলাম, আমার পুরো পোটেনশিয়ালটা পেয়ে গেলাম, কি করলাম, নর্মাল যোগ বিয়োগ। এখানে কিন্তু কোনো ভেক্টরের মতন এই দিকে আছে বলে ডিরেকশনটা এটা, ওই দিকে আছে বলে ডিরেকশনটা অন্যটা, এরকম কোনো ব্যাপার নেই। যদি পজিটিভ চার্জ থাকে তার জন্য পজিটিভ হবে, নেগেটিভ চার্জ থাকলে নেগেটিভ হবে, একদম প্লেন এন্ড সিম্পল, ঠিক আছে। চলো এর পরে যেটা বলা সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে কোয়াইট সেম। দেখো আমি যদি চার্জটা মনে করো আগে এ ডিস্টেন্সে ছিল, এখন ওটাকে আমি বি ডিস্টেন্সে নিয়ে এসেছি, মানে আগে এই ডিস্টেন্সটা যদি স্মল এ হয়, এই ডিস্টেন্সটাকে আমি বলবো স্মল বি। এখানে চার্জ ছিল কিউ, এই 1 কুলম চার্জটাকে এখান থেকে আমি এই দিকে নিয়ে এসেছি। তাহলে কি করব, তাহলে এই এ থেকে যে বিতে নিয়ে এসেছি এর জন্য পোটেনশিয়াল কতটা খরচা, এর জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কতটা, মানে কতটা পোটেনশিয়াল আলাদা হবে, সেটাকে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে আমি একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমি অন্য জায়গায় এলাম, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। তুমি এভাবে ভাবতে পারো যে ধরো একটা বল, তাকে আমি ওপরে রেখে দিয়েছিলাম, ওপর থেকে পুরোটা নিচে পড়লো না, ওপর থেকে কিছুটা দূরে পড়লো, তাতে কি হলো, তাতে কিছুটা কৃতকার্য হলো, তাতে কিছুটা ওয়ার্ক ডান হলো। এই ওয়ার্ক ডানটা তার মানে কি, এই দুটো স্টেটের মধ্যে ডিফারেন্স, উপরে একটা হায়ার পোটেনশিয়াল স্টেট বা উচ্চ বিভব তল, নিচে একটা নিম্ন বিভব তল, এই দুজনের মধ্যে তলের ডিফারেন্সটা কত, সেই ডিফারেন্সটা হচ্ছে ওই দুটোর মধ্যে লেভেলের ডিফারেন্স, তাই না। তো তাহলে দেখো সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি যদি এ থেকে বিতে নিয়ে আসছি, মনে করো এই পুরো ডিস্টেন্সটা যদি আর হয়, সেখান থেকে আমি এই ডিস্টেন্সটাকে আমি আর নিচ্ছি এবং এই ছোট ডিস্টেন্সটাকে আমি ডিআর নিচ্ছি। অবভিয়াসলি এদের মধ্যে ফোর্স বল কোন দিকে কাজ করবে, কিউ তো এই 1 কুলম চার্জটাকে দূরের দিকে ঠেলবে আগেরটার মতনই। তো তাহলে কি করবে, জাস্ট সবকিছু ঠিক থাকবে। আগে কি করছিলাম, ইনফিনিটি থেকে একটা সার্টেন পয়েন্টে নিয়ে এসেছিলাম, এবারে দুটো পয়েন্টে কিন্তু রেঞ্জের মধ্যে এ থেকে বিতে নিয়ে আসছি, এই হলো ডিফারেন্স, রাইট। তাহলে চলো দেখি কি হয়। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্সকে কি লিখবো, আমি লিখবো ডেল্টা ভি। ডেল্টা ভি ইকুয়াল টু কি লিখবো, ডেল্টা ভি ইকুয়াল টু লিখবো যে এফ ডট ডিআর, বা সহজে বললে এফ ডিআর কস 180, কস 180 মানে -1, তাহলে মাইনাস বেরিয়ে গিয়ে মাইনাস এফ ডিআর। এবারে ফোর্সের ভ্যালু কত, ফোর্সের ভ্যালু হচ্ছে এফ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, আগেও দেখেছি। তাহলে এটা কি লিখবো, মাইনাস কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ডিআর। কোথায় শুরু হয়েছে, শুরু হয়েছে ডিস্টেন্স প্রথমে ছিল এ, এখন আমি বিতে গেছি, এ থেকে বিতে গেছি, এ থেকে বিতে গেছি। তাহলে আবার সেই সেম জিনিসটাই করব, মাইনাস কে কিউ বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার থাকলো এ থেকে বি অবধি। কেমন, এরপর দেখো কি হয়ে গেল, এবার এই জিনিসটার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি আসে, -1/r আসে। তোমরা এখন দেখে দেখে তোমাদের চোখ পচে গেছে। তাহলে কি লিখবো, -1/r এ থেকে বি অবধি, মাইনাসে মাইনাসে কেটে যাবে, কেটে গেলে কি হয়ে যাবে, কেটে গেলে হয়ে যাবে কে কিউ 1/r এ থেকে বি অবধি। তাহলে সেটা কি লিখবো, কে কিউ, এবারে লিখবো 1/b মাইনাস 1/a। সেটাকে লিখলে কি লিখবো, কে কিউ বাই বি মাইনাস কে কিউ বাই এ। বা এটাকে লিখতে পারি কে কিউ বাই বি কে কি লিখতে পারি, কে কিউ বাই বি লিখতে পারি ভিবি। কেন, তার কারণ এটা বি পয়েন্টে বিভব বা পোটেনশিয়ালকে নির্দেশ করছে। তাহলে কি লিখবো,
ভিবি, আর তাহলে আর এটা কি হবে, কে কিউ বাই এটা কি হবে, এ ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল, তাহলে সেটা লিখবো ভি এ। তাহলে দেখো আমি পোটেনশিয়াল ডিফারেন্স বা ডেল্টা ভি এর ভ্যালুটা কি পেয়ে গেলাম, ভিবি মাইনাস ভিএ। আমি যাচ্ছি এ থেকে বিতে, কিন্তু তার জন্য বিভব প্রভেদ আসবে বি থেকে এ, বি মাইনাস এ, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে আমি কোথায় পৌঁছাচ্ছি মাইনাস কোথা থেকে শুরু করছি। ঠিক এই সময় পরীক্ষাতে তোমরা অনেকে একটা জিনিস মিস্টেক করো, যে যদি তোমাকে বলা হয় ভিএবি, মানে ভিএবি মানে ভি এ থেকে বিতে যাচ্ছি, ভিএবি মানে এ থেকে বিতে যাচ্ছি, তোমরা পরীক্ষায় লিখে দাও ভিএ মাইনাস ভিবি, ব্যাস এইখানটাতেই তোমরা পুরো জিনিস কনসেপ্টটা পরিষ্কার আছে, সবকিছু পরিষ্কার আছে, জাস্ট তোমাদের এই ছোট্ট সিলি মিস্টেকগুলোর জন্য তোমরা নাম্বার কম পাও। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের মধ্যে তফাৎ কি, যে আমি রেঞ্জের মধ্যেই রয়েছি, ইনফিনিটিতে নেই, রেঞ্জের মধ্যেই রয়েছি, জাস্ট এই পয়েন্ট থেকে সামনে নিয়ে আসছি, তাই জন্য ওটা কি আসবে। এবার একটা জিনিস ভেবে দেখো, আমি দূর থেকে কাছে আসছি, দূর থেকে কাছে আসা মানে দূর থেকে কাছে আসা মানে হচ্ছে যে আমি একটা এমন একটা জায়গাতে রয়েছি যেখানে ফোর্স কম, সেখান থেকে একটা এমন জায়গায় আসছি ফোর্স বেশি, তাহলে আমি ফোর্সের অপোজিটে আসছি। ফোর্সের অপোজিটে আসা মানে কি, সিস্টেমের উপরে কাজ করা, আর সিস্টেমের উপরে কাজ করলে পোটেনশিয়াল এনার্জিটা সবসময় পজিটিভ হবে। তেমনি আবার এটাও ভাবতে হবে যে দেখো আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, আমি দূর থেকে কাছে যাচ্ছি, দূরে মানে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে যাচ্ছি। দেখো লো পোটেনশিয়াল থেকে নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে আমি উচ্চ বিভবে যাচ্ছি, মানে লো পোটেনশিয়াল থেকে আমি হাইতে যাচ্ছি। তার জন্য আমার সবসময় ওয়ার্ক ডানটা সবসময় পজিটিভই হবে। তুমি এভাবে ভেবে দেখো, যে ধরো আমি ট্যাঙ্ক থেকে জল নিচ থেকে আমি ওপরের তলায় নিয়ে যাচ্ছি, তাহলে এই রকম জায়গাতে পোটেনশিয়াল কি হবে, মানে অবভিয়াসলি বুঝতে পারছো পাম্পকে কিছুটা কাজ করতে হচ্ছে, তাই জন্য কি হয়ে যায়, তাই জন্য জলটা উপরের দিকে উঠছে, তার মানে কি এই জায়গাতে পোটেনশিয়ালটা পজিটিভ হবে। আবার ভেবে দেখো তো, যে যদি জলটা ধরো কল চালিয়ে রেখে দিয়েছো, ওপর থেকে জল নিচের দিকে পড়ছে, তার মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাচ্ছে। এই হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে জল এমনি যায়, তেমনি হাই পোটেনশিয়াল থেকে চার্জ লো পোটেনশিয়ালে এমনি চলে যাবে। মানে আমি যদি বিতে একটা চার্জকে রেখে দিই, রেখে যদি ছেড়ে দিই, ছেড়ে ও ন্যাচারালি বি থেকে এতে চলে যাবে, তখন কিন্তু পোটেনশিয়ালটা মাইনাস আসবে। কেন, কারণ সিস্টেম নিজেই কাজ করছে, যে কাজটা ন্যাচারালি বাই ডিফল্ট যেটা হয় সেটার জন্য কিন্তু কোনো এনার্জি খরচা করতে হয় না, সেটা সিস্টেম নিজে থেকেই করে। যেমন একটা অবজেক্টকে আমি নিচ থেকে রেখে দিলাম, ও ঝপ করে নিচের দিকে পড়ে যাবে, এর জন্য বাইরে কাউকে কোনো কাজ করতে হয় না, সিস্টেমে ওই কাজটা করছে, তাই জন্য ওই ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়ালটা নেগেটিভ হবে। কেন, তার কারণ আমি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছি। ঠিক ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ আমাদের পরীক্ষাতে এই জিনিসগুলো বেশি আসে, কনসেপচুয়াল কোয়েশ্চেন। এরপরে কি করবো, রিলেশনশিপ বিটুইন ওয়ার্ক ডান অ্যান্ড পোটেনশিয়াল। তার মানে কি, ওয়ার্ক ডান আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক, ওয়ার্ক ডান কাকে বলে, পোটেনশিয়াল কাকে বলে। খুব সিম্পল একটা কনসেপ্ট, চলো চট করে দেখে নেবো। ধরো এখানে একটা চার্জ রয়েছে কিউ নট, কিউ নট চার্জকে আমি এখানে যদি একটা 1 কুলম চার্জকে আমি যদি ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসি, ধরো এটা হচ্ছে পয়েন্ট পি, আমি ইনফিনিটি থেকে পি পয়েন্টে নিয়ে এসছি, তাহলে এখানে পোটেনশিয়াল কত হয়, পোটেনশিয়াল তোমরা জানো কে কিউ নট ডিভাইডেড বাই আর। তেমনি 1 কুলম চার্জের জায়গায় যদি আমি একটা কিউ কুলম চার্জকে এদিক থেকে এদিকে নিয়ে আসি, তখন আমাদের ওয়ার্ক ডান বা কৃতকার্যের ফর্মুলা কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আগের চ্যাপ্টারটাতে, মানে আগের ভিডিওটাতে অলরেডি ডিসকাশন হয়ে গেছে, আমার মনে হয় তোমার ফর্মুলাটা তোমাদের মনে রয়েছে। তো তাহলে কি হয়ে গেল, তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, ডব্লিউ ইকুয়াল টু লিখতে পাচ্ছি কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর, এটাকে লিখতে পাচ্ছি কিউ ইন্টু কে কিউ নট ডিভাইডেড বাই আর, মানে কিউ ইন্টু ভি।
তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউভি, এই হচ্ছে তোমাদের কনসেপ্ট, ডব্লিউ ইকুয়াল টু কিউভি, রাইট? তাহলে দুজনের মধ্যে সম্পর্ক, দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কিউভি। এবারে যদি আমি ডাইমেনশনে চলে যাই, মাত্রায় চলে যাই, তাহলে বিভবের জন্য কি লিখতে পারি? ডব্লিউ বাই কিউ। ডব্লিউ মানে কি? কৃতকার্য, কৃতকার্য বা ওয়ার্ক ডান। কি হবে এটা? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর চার্জের জন্য কি লিখতে হয়? এটি বা আইটি লিখতে পারি, যা ইচ্ছা। তাহলে কি হয়ে যাবে? তাহলে দেখো কি হচ্ছে, এম এর জায়গায় এম, এল এর পাওয়ার হচ্ছে 2 ছিল, 2 থাকবে, টি এর পাওয়ার -2 আর -1 -3 হয়ে যাবে, আর এ টু দি পাওয়ার -1 হয়ে যাবে, রাইট? তাহলে কি পেয়ে গেলাম? মাত্রা পেয়ে গেলাম। ইউনিট, এটার এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, আর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট। কনভার্সনের জন্য লিখতে পারি 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট, যা ইচ্ছা, ঠিক? তাহলে এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, ওয়ার্ক ডানের সঙ্গে সম্পর্ক হয়ে গেলে চট করে নেবো কয়েকটা ডেরিভেশন, বেশি সময় নেব না, কারণ ডেরিভেশনগুলো অনেক বড় বড় রয়েছে, চট করে করব। পোটেনশিয়াল অ্যাট দি অ্যাক্সিস অফ আ ডাইপোল, ঠিক আছে? ডাইপোলের অ্যাক্সিসের ওপরে পোটেনশিয়াল কত হবে? মানে একটা যদি আমি ডাইপোল নিই, ধরো এটা হচ্ছে -কিউ, এটা +কিউ, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 2L, আমরা জানি ডাইপোলের মধ্যে ডিস্টেন্সটা 2L হয়। এর মিড পয়েন্ট যদি হয় এটা, এবং এখান থেকে আমি যদি x দূরত্বে রয়েছি, লেটস সে মিড পয়েন্ট থেকে আমি x দূরত্বে রয়েছি, এটা ধরো পি পয়েন্টে, পি পয়েন্টে আমি পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে কি করে করব? পি পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে চাই, পি পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে চাই কি করব? তাহলে লিখব পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল হবে, দেখো এখান থেকে ডাইপোলের উপর অলরেডি তোমার ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ড, ওই চ্যাপ্টারটা যখন করেছিলাম তড়িৎ ক্ষেত্রে, সেখানে তোমরা অলরেডি দেখে ফেলেছিলে যে ডিস্টেন্সগুলো কি করে নিতে হয়। তো এখানে কি নেব? এখানে দেখো +কিউ -কিউ থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে? আচ্ছা আগে +কিউটা দেখি, +কিউ থেকে ডিস্টেন্স কত? দেখো এই পুরোটা এক্স, এইটুকু এল, তাই তো? এই 12 ডিস্টেন্সটার মানে কি? এই ডিস্টেন্সটা এল আর এই ডিস্টেন্সটাও এল, তাহলে এই পুরোটা যদি এক্স হয়, এইটুকু যদি এল হয়, তাহলে এই ডিস্টেন্সটা তাহলে কত? +কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস এল, তাহলে কি লিখবো? কে এর জায়গাতে কে, +কিউ এর জন্য +কিউ, আর লিখবো এক্স মাইনাস এল। তারপরে কি করব? তারপরে -কিউ এর জন্য নেব, -কিউ, দেখো এইটা এক্স এইটা এল, তাহলে পুরো ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস এল, তাহলে এখানে লিখবো -কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস এল। তাহলে পুরো জিনিসটা কি চলে আসছে? পুরো জিনিস চলে আসছে যে কে কিউটা বেরিয়ে আসছে, এখানে থাকছে এক্স মাইনাস এল, আর এখানে মাইনাস হয়ে যাবে এটা 1/x প্লাস এল। তাহলে কি লিখবো? এদিকে কে কিউ, নিচে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ওপরে এক্স প্লাস এল মাইনাস এক্স মাইনাস এল। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, কে কিউ এখানে হচ্ছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এখানে এক্স প্লাস এল মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এল, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে? কে কিউ ইন্টু 2L ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবারে কেটাকে আমি যদি বাইরে রাখি, এখানে কি পাচ্ছি? 2QL ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবারে 2QL মানে কি? আমরা জানি ডাইপোল মোমেন্ট বা তড়িৎ ভ্রামক, দ্বিমেরুর ভ্রামক কত হয়? দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট কি হয়? P ইকুয়াল টু 2QL। তাহলে এটা কি হয়ে যাবে? কে এর জায়গাতে আমি কে লিখলাম, ওখানে লিখবো P ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে আমার ডেরিভেশনটা কমপ্লিট হয়ে গেল, রাইট? তো এইরকম ছোট ছোট ডেরিভেশন তোমাদের অনেকে তোমার জিজ্ঞেস করে, ডেরিভেশন স্যার কেন করছে? ডেরিভেশন তো আর আসবে না, কিন্তু না, তোমাদের যে এই এক্সামে যে টোটাল সিলেবাসটা তো পাল্টাচ্ছে না। তাই ধরো তোমাদেরকে এই কেসটা দিয়ে দিল, ধরো তোমাকে বললো যে ডাইপোলের জন্য এই বিন্দুতে কি হবে,
তাতে কি হবে, তোমাদেরকে ওই ডেরিভেশন খাতাতে করে কিন্তু এমসিকিউ তোমাদের অ্যাপ্লাই করতে হবে। মানে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে তোমরা ভাবছো এমসিকিউ হয়ে যাওয়ার জন্য কোয়েশ্চেন অনেক খাটতে অনেক কম হবে, কিন্তু অ্যাকচুয়ালি না। আগে এই কোয়েশ্চেনগুলো করার জন্য তোমরা কিন্তু 2 থেকে 3 নাম্বার করে পেতে। এখন কিন্তু যেহেতু এমসিকিউ হয়ে গেছে, তোমাদেরকে হয়তো ক্যালকুলেশন দেখাতে হবে না, তোমাদেরকে ফেয়ার ভাবে করতে হবে না, তোমরা রাফ ভাবে করবে, কিন্তু তার জন্য তোমাকে কিন্তু টোটাল নাম্বারটা কিন্তু অনেক কম দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু একটা মেজর ড্রব্যাক, যেটা তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। এরপর কি, এরপরে করবো হচ্ছে ইকুয়েটোরিয়াল পয়েন্ট, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে বিভব কত হবে। দেখো এই দিকে নিলাম কিউ, এই দিকে নিলাম প্লাস কিউ, পুরো ডিস্টেন্সটা যদি 12 হয় তাহলে এই ডিস্টেন্সটা এল, আবার এই ডিস্টেন্সটা এল, এর উপরে কোনো একটা পয়েন্টে আমি পোটেনশিয়াল বার করতে চাইছি। ধরো এই পয়েন্টটার কথা বলছি, এবার এই পয়েন্টের কথা বলছি, চলো একটু বড় করে নিচ্ছি, এটা হচ্ছে এক্স। এবারে এই এক্স দূরত্বে থাকলে ডিস্টেন্স গুলো কত হচ্ছে দেখো, এইটা যদি এল হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা কি হয়ে যাবে, √x² প্লাস l², পাইথাগোরাস থেকে পাচ্ছি। তাহলে এখানে পোটেনশিয়াল কত হবে, এখানে পোটেনশিয়াল যেটা হবে সেটা হচ্ছে কে প্লাস কিউ, ডিস্টেন্স কত, √x² প্লাস l² প্লাস এখানে একটা মাইনাস কিউ ডিভাইডেড বাই, সামনে অবভিয়াসলি কে লিখতে ভুলবো না, তারপরে এখানে কি এই ডিস্টেন্সটাও যা, এই ডিস্টেন্সটাও তাই, সেটা কত, √x² প্লাস l², তাহলে এটা হয়ে যাবে √x² প্লাস l²। তাহলে কি পেয়ে যাব আমি, দেখো এটা এটা দুটো অ্যাড করলে আমি 0 পেয়ে যাচ্ছি। তাহলে এই ইকুয়েটোরিয়াল লাইন বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আমি যতগুলো যে কোনো জায়গাতে যাই ইচ্ছা পয়েন্ট নিই না কেন, সবকটা জায়গাতে পোটেনশিয়াল কত আসবে, পোটেনশিয়াল 0 আসবে, রাইট, সব জায়গাতে পোটেনশিয়াল 0। পোটেনশিয়াল অ্যাট এনি র্যান্ডম পয়েন্ট অন আ ডাইপোল, তড়িৎ দ্বিমেরু যে কোনো বিন্দুতে বিভব, যে কোনো বিন্দুতে তোমাকে বিভব বার করতে বলছে র্যান্ডম পয়েন্টের জন্য। তাহলে চলো দেখি কি হয়। প্রথমে ডাইপোলটা আঁকছি, দেখো এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, ডাইপোলটা তাহলে এই হবে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে সবসময় ডাইপোলের ডিরেকশন হয়। ধরো এই রকম জায়গাতে আমি পোটেনশিয়ালটা বার করতে চাইছি, এইখান থেকে ডিস্টেন্সটা, মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা ধরো এক্স, আর এটা কি করেছে, এক্সের সঙ্গে θ° অ্যাঙ্গেল করেছে। তো যখনই র্যান্ডম পয়েন্টে আসে তোমরা খুব ভালো করে মনে করে দেখো, আমাদের অ্যাপ্রোচ কি থাকে, যে ডাইপোলটাকে ভাঙা। এটা যদি হয় ডাইপোলটা, এই ডাইপোলটাকে যদি আমি দুটো ভাগে ভাঙি, তখন একটা ডাইপোল হয়, একটা ডাইপোল হয় cos θ, আর একটা ডাইপোল হয় তার ঠিক অপোজিটে sin θ। এটার সঙ্গে পিওরলি 90° অ্যাঙ্গেলে আমাকে আঁকতে হবে, অ্যারোটা থাকবে এই দিকে, যদি এখানে ডিরেকশনটা ম্যাটার করে না। এই যে ব্লু লাইনটা, এই ব্লু লাইনটা হচ্ছে cos θ হবে, তার কারণ আমরা জানি ডাইপোলের যেদিকে θ সেটা cos θ হয়, আর যেদিকে θ নয় সেটা sin θ হয়। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাচ্ছে, এটা যদি ডাইপোল যদি পি হয় তাহলে এটা হয়ে যাবে পি cos θ, আর এই গ্রিনটা কি হয়ে যাবে, গ্রিনটা হয়ে যাবে পি sin θ, রাইট। এবারে দেখো এই পি cos θ বরাবর এই পয়েন্টে এটা অ্যাক্সিসের উপরে রয়েছে, আর পি sin θ লম্ব সমদ্বিখণ্ডক বরাবর রয়েছে। ক্লিয়ার হয়েছে, রাইট। তো তাহলে কি করব, তাহলে লিখব যে পোটেনশিয়াল ডিউ টু পি cos θ। এবারে এটা কত হয়, পোটেনশিয়াল কে জায়গাতে কে, আমরা কি দেখেছিলাম, অ্যাক্সিসের উপর হলে কি হয়ে যায়, এগুলো যদি আমি স্পেশাল কেস যদি করতাম, যদি ধরো এটা শর্ট ডাইপোল হতো, আমার এগুলো মনে আছে, যদি শর্ট ডাইপোল হতো, ছোট ডাইপোল হলে কি হতো, যে এলটা তখন মাচ লেস দেন এক্স হতো, তাহলে তখন পোটেনশিয়াল কি হয়ে যেত, পোটেনশিয়াল হয়ে যেত কে ডাইপোল মোমেন্ট পি ডিভাইড বাই x² মাইনাস l² থেকে l² বিয়োগ চলে গিয়ে শুধু x² পড়ে থাকতো, তাহলে
ভি ইকুয়াল টু কে পি বাই এক্স স্কোয়ার। তাহলে সেটা যদি এখানে বসাই তাহলে কি লিখবো, ছোট ডাইপোলের জন্য কে পি এর জায়গাতে কি লিখবো, পি কস থিটা। তার কারণ এটা পি কস থিটা ডাইপোলের মধ্যে যখন কোনো সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে, এখন আর পি ডাইপোল বলে কিছু নেই, দুটো ডাইপোল রয়েছে, একটা পি কস থিটা একটা পি সাইন থিটা। তাহলে পি কস থিটা ডাইপোল, তলায় ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এক্স স্কোয়ার হবে। আর একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে যাই হয়ে যাক না কেন সেই সব জায়গায় পুরো পোটেনশিয়ালটা জিরো হয়, এক্ষুনি দেখেছি, তাই এটা জিরো। তাহলে ফাইনালি কি পেয়ে যাচ্ছি, কে পি কস থিটা ডিভাইড বাই এক্স স্কোয়ার। এইটা হয়ে গেল মেন পোটেনশিয়ালের গল্প। এই ক্লাসগুলো তোমাদের যা যা করাচ্ছে যেগুলো সবই যেই হোক বা নিট হোক সব কিছুর জন্যই কিন্তু একসঙ্গে ইনক্লুডেড, তোমরা বুঝতেই পারছো। এখন সিলেবাসে কিছু বাদ দেওয়া যাবে না, তুমি যেটাই মনোভাবে বাদ দেবে সেই দিক থেকে কোয়েশ্চেন চলে আসবে, তাই খুব খুব সাবধান, আমাদের খুব ডিটেলস এবং খুঁটিয়ে পড়তে হবে। প্রচন্ড গরম পড়েছে, সবাইকে বলছি বেশি করে জল খাও, হাইড্রেটেড থাকো, সাবধানে থাকো, তার কারণ বাইরে সানস্ট্রোক বা ইত্যাদি হয়ে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এই গরমে। চলো তারপরে কি, পোটেনশিয়াল অ্যাট দি অ্যাক্সিস অফ আ চার্জ রিং, আহিত বলয়ের অক্ষ মধ্যস্থ কোনো বিন্দুতে বিভব নির্ণয়। আগে একটা রিং তো আঁকি। ধরো এটা একটা চার্জ রিং, এই চার্জ রিং এর মধ্যে ধরো এটা যদি হয় এই রকম ডিস্টেন্স আমি রাখছি, আর পিছনের ডিস্টেন্সটাকে আমি ডট ডট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে মনে করো যে আমাকে এর রেডিয়াসটা মানে এর ব্যাসার্ধ যদি আমি আর নিই এবং এই পয়েন্ট থেকে দূরত্ব যদি এক্স নিই, তাহলে এটা হয়ে গেল, পেয়ে গেলাম পি পয়েন্ট। তাহলে এই পুরো রিংটার জন্য এখানে কি হবে, মনে করো এই ছোট্ট টুকরোটা তার লেন্থ নিলাম ডিআর এবং এখানে চার্জ রয়েছে কত, ডি কিউ। পুরো চার্জ কিউটা এর মধ্যে সুষমভাবে ইউনিফর্মলি বন্টিত, ডিস্ট্রিবিউটেড, এগুলো সব কিউ 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 করে। তাহলে পোটেনশিয়াল কি লিখতে পারি আমি, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর লিখতে পারি। এটা পোটেনশিয়ালের ফর্মুলা, কিন্তু এটা লিখলে হবে না, তার কারণ কি, আমাকে কিউ আর আর দুটোই জানি না। তাহলে দেখি এখান থেকে যদি আমি একখানা আমি টানা লাইন ড্র করি, তাহলে এইখানে ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স দেখো হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটার মধ্যে চার্জ কত, ডি কিউ। তাহলে এই ছোট্ট টুকরোটার জন্য একটা ছোট্ট পোটেনশিয়াল ডিভি, ডিভিটা কি হবে, ডিভিটা হবে যে কে জায়গাতে কে লিখবো, এই ছোট্ট টুকরোটা তার চার্জ কত, ডি কিউ, আর নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক, তাহলে ছোট্ট পোটেনশিয়াল কি পাচ্ছি, ছোট্ট পোটেনশিয়াল পাচ্ছি এটা। এবার কি, এটা হচ্ছে ছোট টুকরোটার জন্য, আমি যদি পুরোটা একসাথে যদি পোটেনশিয়াল পাই তাহলে সেটা কত হবে, সেটা হবে পুরো জিনিসটাকে আমি ইন্টিগ্রেট করতে করতে থাকবো, তাহলে কি লিখবো, কে এর জায়গাতে কে ইন্টিগ্রেশন ডি কিউ ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট নোটিস করে দেখো, এই যে এর মধ্যে যতটা চার্জ রয়েছে সেটা কিন্তু কারোর উপরে ডিপেন্ড করছে না, তাই না, চার্জটা সবার সময় ঠিক রয়েছে। আমি যদি এই টুকরোটার জায়গায় যদি এই টুকরো, এইটা 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 এটা যে কোনো টুকরোই যদি নিতাম না কেন, সব জায়গাতে কি হতো দেখবে যে চার্জটা সেমই থাকবে, তাহলে চার্জ কারোর উপরে ডিপেন্ড করছে না। তো তাহলে ডিস্টেন্সটা বাইরে বেরিয়ে আসবে, এটা কি লিখবো, কে ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিকিউ। এবার এই ছোট্ট চার্জ ডিকিউ, এই ডিকিউগুলোকে জুড়তে জুড়তে কি হয়ে যাবে, পুরো চার্জটা পেয়ে যাব। তাহলে কি আসবে, কে এর জায়গায় কে লিখলাম, কিউ ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক, তাহলে এই রকম করে কিন্তু আমরা ছোট ছোট অনেকগুলো কেস সলভ করে ফেললাম। এই কেসগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এমসিকিউ এর আকারে চলে আসবে। তাই ডেফিনেটলি খাতায় গুছিয়ে লিখে রোজ প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো। আর এর পরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র এবং পোটেনশিয়াল মানে বিভব। এই তড়িৎ ক্ষেত্র বিভবের মধ্যে সম্পর্ক, এবং এখানে অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন, যেমন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেন আসে। তো সেই ডিফারেন্সিয়েশনটা নর্মাল ডিফারেন্সিয়েশন থেকে আলাদা, এবং ওখান থেকে প্রত্যেক বছর তুমি যে কোনো বোর্ড হয়ে যাও না কেন, তুমি সিবিএসই, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তুমি যে কোনো বোর্ডে পড়ো, এবং তুমি যদি কোনো কম্পিটিটিভে দাও, সব জায়গা থেকে কিন্তু ওইখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েই থাকে। ওটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেই ভিডিওটা নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, ততদিন পড়াশোনা করতে থাকো। আর আমাদের তো ব্যাচ লঞ্চ হয়েই গেছে। তো তোমরা যারা অনলাইনে আমার কাছে সামনাসামনি পড়াশোনা করতে চাও, তাহলে তারা ডেফিনেটলি আমাকে যোগাযোগ করো। আমরা তাহলে কি হবে, আমরা তাহলে একে অপরের সঙ্গে তাহলে এইভাবে কমিউনিকেট করতে পারবো, সামনাসামনি মুখোমুখি বসে পড়াশোনা করতে পারবো। তোমরা যদি আমার এই গিভেন লোকেশনের মধ্যে যদি থাকো, তাহলে তোমরা যদি আমার কাছে অফলাইনে আসতে চাও তাহলে সেটাও করতে পারো। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়াশোনা করতে থাকো, নিজের যত্ন রাখো, আর ততক্ষণের জন্য আমি বলছি বাই বাই।